আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার প্রতিবেদন দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো 102 দিন বয়সের একটা প্লেট। আমার এখানে প্রায় 1,500 মুরগি রয়েছে। এই 1,500 মুরগি আমি অতি তাড়াতাড়ি ছেড়ে দেবো। কোনো গ্রাহক যদি একদম ভালো কোয়ালিটির মানসম্মত ভ্যাকসিন পরিপূর্ণ এরকম যদি পুলেট খুঁজতে যাচ্ছেন, তাহলে যে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি 70 দিন বয়স থেকে শুরু করে 120 দিন পর্যন্ত আমার কাছে অল টাইম মুরগি আপনারা পাবেন। তো আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলি যে মুরগি কিনতে গেলে কি কি আপনাদের দেখতে হবে, বিষয়টা যে কোন মুরগিটা কিনলে আমি লাভবান হব, এই বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে তুলে ধরবো। যেমন আপনার 120 দিন বয়স থেকে মুরগিটা আপনাকে দেখতে হবে যে এটা কত গ্রাম ওজন আছে, সেই ওজন অনুযায়ী আপনাকে মুরগিটা ক্রয় করতে হবে। আমার কাছে মুরগিটা নিতে হবে এমন কোনো কথা না। আপনি যদি পুলেট মুরগি সংগ্রহ করতে যান তো অবশ্যই আমার মতো ইউটিউব চ্যানেল করে সবাই মিথ্যার প্রতারণা দিয়ে আপনাদেরকে ঠকাচ্ছে, এটা থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনি কখন ঠকবেন না, আপনি যখন দেখবেন যে খামারি আমার মতো আপনি দেখতে আসলেন মুরগিটা 120 দিনের কথা আমি বয়স বললাম, সে জায়গায় দেখবেন যে 100 দিন বয়স, তখন এই 20 দিনের যে ব্যাপারটা, এই 20 দিনের যে আপনার খাওয়ার যে একটা গ্যাপ, এই গ্যাপ থেকে আপনি ঠকে যাচ্ছেন। আর একটা বিষয় হলো যে এই গ্যাপ আপনি কিভাবে মেকআপ দিবেন আমি আপনাদের কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দিচ্ছি। আপনি বলবেন 120 দিন বয়স হলে সেই মুরগিটার অবশ্যই ওজন থাকতে হবে অবশ্যই 1400 থেকে 1500 গ্রাম। এই ওজন যদি থাকে তাহলে আপনার ইয়ার সাথে বনে যাবে। আর আমি আরেকটা কথা বলতেছি যে আপনার যে মুরগিটা যে আপনি নিচ্ছেন কি দেখে নিচ্ছেন, সেটা পরিপূর্ণ ভ্যাকসিন আছে কিনা আছে, সেই বিষয়গুলো অবশ্যই আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন একটা মারেক্স একটা রোগ আছে, যেমন বুকটা কার্ড হয়ে যায়, সেটাকে অবশ্যই আপনি খেয়াল করতে হবে। সেখানে আরেকটা বিষয় আছে যে গুরুত্বপূর্ণ যেগুলো ভ্যাকসিন, বার্ড ফ্লু করা আছে কিনা আছে সেটাকে আপনি খেয়াল করতে হবে। সেখানে সালমোনেলা করা আছে কিনা আছে সেটাও দেখতে হবে। সেখানে রানীক্ষেত পরিপূর্ণ করা আছে কিনা আছে সেটাকেও দেখতে হবে। মুরগির গ্রোথ কি করা আছে পরিপূর্ণ আছে কিনা আছে সেটাকেও দেখতে হবে। মুরগির পা গুলো মোটা আছে কিনা আছে সেগুলো লক্ষ্য রাখতে হবে। এই সম্পূর্ণরূপে যদি আপনি ক্লিয়ারলি ভাবে যদি সবনি এক পান, অথবা দেখা যাচ্ছে কোনো ফার্মে এসে ছোট কোনোটা বড় এরকম মুরগি নেওয়া যাবে না। আপনি মুরগি নিতে গেলে অবশ্যই দেখতে হবে এক সাইজের মুরগি নিতে হবে, তাহলে পরিপূর্ণভাবে আপনি ডিম পাবেন। আর যদি ছোট অথবা বড় মুরগি ক্রয় করেন তা দেখা যাবে যে একটা বড় মুরগিটা আগে ডিম দিবে, ছোট মুরগিটা পরে ডিম দিবে, 1 মাস তফাৎ। তো 1 মাস যে ছোট মুরগিটা আপনার খানাটা খাবে আপনি তো কিনে আনবেন, এই খানাটার অবশ্য আপনার লস আইটেম হবে। আবার পরিবর্তে যে আপনি বিক্রি করতে যাবেন 1 মাস আগে ওটা বন্ধ হয়ে যাবে বড় মুরগিটা, তারপরে আবার ছোট মুরগির ডিম পাততে থাকবে, এরকম করা যাবে না। ওই জন্য আপনাকে এক সাইজের মুরগি আপনাকে কিনতে হবে, যাতে করে আপনার ফার্মটা পরিপূর্ণভাবে লাভবান হতে পারেন। আর এই ল্যাবটা খুবই একটা ভালো একটা ব্যবসা। 1000 মুরগি আপনি করতে পারে, প্রতি মাসে আপনাকে ডিম বিক্রি করে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা প্রতি মাসে ইনকাম হবে। এটা শুধু আমার কথা না, যারা পুরাতন খামারি আছে তাদের কাছে তথ্য নিয়ে আমার এই বিষয়টা ভিডিওটা দেখে অ্যাড করবেন, কথা সত্য আছে কিনা আছে। তা আমি ভিডিওটা না বাড়িয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। কোনো এক সময় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আরো কিছু তুলে ধরবো। খোদা হাফেজ।